আসসালামু আলাইকুম, আমি আহসান আহমেদ, ঢাকা মেডিকেল। আমাদের মেডিকেল কারিকুলামে এমন বেশ কিছু টপিক থাকে যেগুলো বুঝতে আমাদের বেশ বেগ পেতে হয়। তেমনি সেকেন্ড ফেজে অর্থাৎ থার্ড ইয়ারে কমিউনিটি মেডিসিনে কিছু টপিক আছে যেগুলো বুঝতে আমাদের বেশ অসুবিধা হয়। তাই আমি প্ল্যান করেছি এমন কিছু টপিক নিয়ে আমি ধারাবাহিক কিছু শর্ট ভিডিও বানাবো, এবং সেই টপিকগুলো হচ্ছে Biostatistics, Vital Statistics, Research Methodology, and Epidemiology. এই টপিকগুলো বুঝতে আমাদের অনেকেরই বেশ অসুবিধা হয়। কেন? কারণ হচ্ছে এই টপিকগুলোতে বেশ কিছু ম্যাথমেটিক্যাল এবং বেশ জটিল কিছু থিওরিটিক্যাল ব্যাপার আছে। তো এই জিনিসগুলো কেন এতটা কঠিন মনে হয়? কারণ আমাদের কারিকুলামে বিষয়গুলোকে এমনভাবে পড়ানো হয় যাতে এই বিষয়গুলোকে আমরা রিয়েল লাইফের সাথে মেলাতে পারি। তো আমাদের এই ভিডিওর উদ্দেশ্য থাকবে এই টপিকগুলোকে রিয়েল লাইফের সাথে কম্পেটিবল করা, এবং একই সাথে প্রফেশনাল এক্সামে যাতে এই টপিকগুলোকে আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি সেই দিকটাও মাথায় রাখতে হবে। প্রথমেই আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বায়োস্ট্যাটিক্স। প্রথমে বলে রাখছি যে এই ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে আমার বেশ কিছু সীমাবদ্ধতা আছে, হয়তো কোয়ালিটি অতটা ভালো হবে না, বাট আমি আমার হাইয়েস্ট ট্রাই করব যাতে অন্তত কন্টেন্টটা সবচেয়ে ভালো হয়। তো সবাইকে অনুরোধ করছি ধারাবাহিকভাবে ভিডিওগুলো সাথে থাকার জন্য। আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডেটা অ্যান্ড ভ্যারিয়েবল। আমরা কোনো বইয়ের সংজ্ঞার দিকে একদমই যাব না। যেই জিনিসটা বইয়ে লেখা আছে সেটাকে আমার মুখে রিপিট করার কোনো মানে নেই। আমরা কিছু উদাহরণ দিয়ে ডেটা এবং ভ্যারিয়েবলের ধারণাটাকে ক্লিয়ার করব। আমরা স্কুলে যখন বীজগণিত করেছি আমরা কি করতাম? এক্স ওয়াই জেড এদের বিভিন্ন মান বের করতাম। এই এক্স গুলো কি তোমাদের কি মনে আছে? এই এক্স গুলো হচ্ছে, এই ওয়াই গুলো হচ্ছে, এই জেড গুলো হচ্ছে এক একটা চলক। আমরা এদেরকে কি বলতাম? চলক বলতাম। এই চলক জিনিসটাই হচ্ছে ভ্যারিয়েবল। মানে এই এক্স এর মান যেমন 25 হতে পারে, এই এক্স এর মান তেমনি কখনো প্রয়োজন হলে 20 হতে পারে, কখনো 15 হতে পারে। তার মানে কি এই এক্সটা বিভিন্ন মান গ্রহণ করতে পারে। তার মানে ভ্যারিয়েবল হচ্ছে সেই যে বিভিন্ন মান গ্রহণ করতে পারে। একইভাবে ওয়াই এর মান, ওয়াই একটি ভ্যারিয়েবল হলে 36 হচ্ছে ডেটা, জেড একটি ভ্যারিয়েবল হলে 49 হচ্ছে ডেটা। এখন রিয়েল লাইফের সাথে আমরা কানেক্ট করি। যেমন এজ, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ইয়োর এজ, তুমি বললে যে আমার বয়স 24 বছর, 24 ইয়ার্স। এই এজ তোমার বয়স 24 বছর হতে পারে, কিন্তু তোমার বন্ধুর বয়স 22 ইয়ার্স হতে পারে, তাই না? তাহলে আমরা বলতে পারি এই এজটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, কারণ সে 24 বছর মান গ্রহণ করতে পারে, আবার 22 বছর মান গ্রহণ করতে পারে, এবং প্রয়োজনে অন্যান্য মানও গ্রহণ করতে পারে। তার মানে এজ একটি ভ্যারিয়েবল এবং 24 বছর বা 22 বছর এগুলো হচ্ছে ডাটা। একইভাবে বিপি, ব্লাড প্রেশার, এটা তুমি তোমার বাবার ব্লাড প্রেশার মেপে সিস্টোলিক ব্লাড প্রেশার পেলা ধরো 120 মিলিমিটার অফ মার্কারি, কিন্তু তোমার মায়ের ব্লাড প্রেশার মেপে সিস্টোলিক ব্লাড প্রেশার তুমি পেলে 110 মিলিমিটার অফ মার্কারি। এর মানে কি এই ব্লাড প্রেশার এ 120 মান নিচ্ছে, আবার কখনো 110 মান নিচ্ছে, কিন্তু তোমার ছোট ভাইয়ের ব্লাড প্রেশার মেপে তুমি হয়তো পেলে 100 মিলিমিটার অফ মার্কারি। তার মানে সে বিভিন্ন মান নিতে পারে। এই বিপি হচ্ছে একটি ভ্যারিয়েবল এবং এই মানগুলো হচ্ছে ডেটা। একইভাবে হাইটের ক্ষেত্রেও হাইট হচ্ছে একটি ভ্যারিয়েবল, এবং তোমার হাইট যদি হয় 5 ফিট 7 ইঞ্চ, এটাই হচ্ছে একটি ডেটা।
আমরা এতক্ষণ ডেটা এবং ভেরিয়েবল চিনলাম। এখন আমি স্পেসিফিক্যালি ডেটা নিয়ে কিছু আলোচনা করব। প্রথমেই ক্লাসিফিকেশন। ডেটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা এবং আরেকটি হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা। কোয়ান্টিটেটিভ ডাটা অ্যান্ড কোয়ালিটেটিভ ডাটা। এখন এই কোয়ান্টিটেটিভ ডাটা কি অ্যান্ড কোয়ালিটেটিভ ডাটা কি, এই জিনিসটাকে বোঝার জন্য আমি এদের অপর নামগুলো লিখব। এই অপর নামগুলো যদি আমরা লিখি অনেকেরই ধারণাটা তখনই ক্লিয়ার হয়ে যাবে। কি কোয়ান্টিটেটিভ ডাটার আরেকটি নাম হচ্ছে নিউমেরিক্যাল ডেটা অ্যান্ড কোয়ালিটেটিভ ডাটার আরেকটি নাম হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। অনেকের কি ধারণা ইতিমধ্যে ক্লিয়ার হলো? যদি না হয় তাহলে হবে, আমরা সামনে আগাই, আস্তে আস্তে ধারণাটা আরো ক্লিয়ার হবে। তার আগে একটু বলে নেই, এই ডেটা অ্যান্ড ভেরিয়েবলের ক্লাসিফিকেশন আমরা পড়তে গেলে যদি ডেটার ক্লাসিফিকেশন আমরা জানি, ভেরিয়েবলের ক্লাসিফিকেশন আমরা আপনি শিখে যাব। কিভাবে সেটা একটু পরে আমরা জানতে পারবো। এখন আবার ডেটার ক্লাসিফিকেশন ফিরে আসি। আমরা বললাম যে কোয়ান্টিটেটিভ ডাটার অপর নাম হচ্ছে নিউমেরিক্যাল ডাটা। নিউমেরিক্যাল ডাটা মানে কি? নিউমেরিক্যাল কথাটার অর্থ হচ্ছে ও সব সময় সংখ্যা নিয়ে কাজ করবে, সংখ্যা নিয়ে সে কাজ করবে। তার মানে কি? আমরা একটু আগে দেখে আসলাম কিছু উদাহরণ, যে এজ 24 years। দেখো খেয়াল করে, আমি বয়স একটি সংখ্যার মাধ্যমে প্রকাশ করেছি, তাই না? এই যে সংখ্যার মাধ্যমে প্রকাশ করলাম, এই ধরনের ডেটাকেই বলা হয় কোয়ান্টিটেটিভ ডাটা। একইভাবে বিপি 120 মিলিমিটার অফ মার্কারি, কোয়ান্টিটেটিভ ডাটা। বোঝা যাচ্ছে? এখন আমি যদি বলি আমার পাশের বাসায় যিনি থাকেন, আমার প্রতিবেশী, তার স্যালারি 12,000 টাকা, তাহলেও দেখতে পাচ্ছি যে সংখ্যার মাধ্যমে আমরা তার স্যালারিকে প্রকাশ করছি, মানে কি তার ইনকামকে আমি প্রকাশ করছি একটি সংখ্যা দিয়ে। এই যে সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করলাম, এটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। এই যে নিউমেরিক্যালি আমি এদেরকে প্রকাশ করলাম, এটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ ডেটা। এখন আসা যাক কোয়ালিটেটিভ ডাটা। কোয়ালিটেটিভ ডাটার বেলায় আমি কি বললাম? এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। তাহলে ক্যাটাগরিক্যাল ডাটা বলতে কি বোঝাচ্ছে? আমরা যদি এইটা ক্লিয়ার হয়ে যাই তাহলে আমরা এটা খুব সহজে ক্লিয়ার হতে পারব। কিভাবে? আমরা এই স্যালারি বা ইনকামটাকেই ধরি। আমি বললাম আমার নেইবারের মান্থলি ইনকাম 12,000 টাকা। এখন আমি তাকে যদি বলি যে তার ইনকাম 12,000 টাকা না বলে আমি যদি তাকে বলি সে লোয়ার মিডল ক্লাস, মানে হচ্ছে ইকোনমিক্যালি সে লোয়ার মিডল ক্লাস সোসাইটির অন্তর্ভুক্ত। আবার আমি যদি এজকে নিয়ে কাজ করি, আমি বললাম আমার দাদার বয়স 74 ইয়ার্স। তাহলে কি দাঁড়াচ্ছে? এই 74 ইয়ার্স আমি সংখ্যার মাধ্যমে প্রকাশ করেছি, তাহলে এটা কি ডাটা হবে বলতো? এটা কিন্তু কোয়ান্টিটেটিভ ডাটা হবে। কিন্তু আমি যদি 74 ইয়ার্স না বলে বলি এল্ডারলি, আমার দাদা একজন এল্ডারলি পার্সন, তার মানে আমরা বুঝতে পারছি তাকে
তাকে আমি একটি ক্যাটাগরিতে ভাগ করলাম, তাকে আমি একটি ক্যাটাগরিতে ফেললাম। হি ইজ অ্যান এল্ডারলি পারসন, or my neighbor is a lower middle class, or I can say my neighbor belongs from a lower middle class society. এই যে আমি ক্যাটাগরিতে ফেলছি, এটাই হচ্ছে কোয়ালিটেটিভ ডেটা। এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ডাটা। এই কোয়ান্টিটেটিভ ডাটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা এন্ড হচ্ছে ডিসক্রিট ডাটা। এখন এই বিষয়গুলো কি? আমরা আগেই বলেছি বইয়ে যে ডেফিনিশন লেখা আছে সেটা আমি আবার রিপিট করার কোনো মানে হয় না। আমরা বাস্তব জীবনের সাথে এই নলেজগুলোকে রিলেট করতে চাই। তাহলে এবার আসি কন্টিনিউয়াস ডেটা বলতে আসলে কি বোঝাচ্ছে। প্রথমত আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটাকে কিভাবে মেজার করা হয়। এই কথাটা বললে অনেকটুকুই ক্লিয়ার হয়ে যাবে অনেকের কাছে। এটাকে মেজার করা হয় কন্টিনিউয়াস স্কেলের মাধ্যমে। এর মেজারমেন্ট করা হয় কন্টিনিউয়াস স্কেলের মাধ্যমে। বিষয়টা কেমন? ধরো তোমার ওজন, ওয়েট 55 কেজি, কিন্তু আজ থেকে 6 মাস পরে তোমার ওজন মেপে দেখা গেল তোমার ওজন হয়েছে 62 কেজি। এই যে একটি কন্টিনিউয়াস স্কেলের মাধ্যমে তুমি যে ডেটা কাউন্ট করছো বা যে ডেটাকে নিচ্ছ, এটাই হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। মানে হচ্ছে যে ডেটার মান কন্টিনিউয়াস স্কেলে চেঞ্জ হতে পারে সেই হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। এরকম উদাহরণ কোনগুলো? একইভাবে বললাম আগে, পিপি 120 মিলিমিটার অফ মার্কারি। আগেও বলেছিলাম তুমি হয়তো তোমার বাবার প্রেশার মেপে সিস্টোলিক প্রেশার পেতে পারো 120। একইভাবে তোমার মায়ের ক্ষেত্রে পেতে পারো 110 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ একটি কন্টিনিউয়াস স্কেলে তুমি মেজারমেন্ট করছো। এই ধরনের ডেটাই হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। এখন আমরা ডিসক্রিট ডেটায় আসি। ডিসক্রিট ডেটার বিষয়টা কি? ডিসক্রিট ডেটার দিকে যদি আমরা তাকাই, আমরা প্রথমে একটা কথা বলবো, ও একটা হোল পিকচার নেই, একটা হোল পিকচার। বিষয়টা কেমন? এটা যেমন হচ্ছে একটা কন্টিনিউয়াস স্কেল, কন্টিনিউয়াস স্কেল। এই কথাটা মনে রাখবো আমরা। কন্টিনিউয়াসলি সে তার মানকে পরিবর্তন করছে। আর ডিসক্রিট ডাটার বেলায় আমরা মনে রাখবো এনিউমেরেশন। বিষয়টা কি আসলে? আমরা গণনা করব। তোমাদের সবার কি মিনা কার্টুনের মুরগিচোর কথাটা মনে আছে? সেই পর্বে দেখানো হয়েছিল যে মিনা প্রথম গুনতে শিখেছে। সে তার বাড়ির মুরগিগুলোকে গুনে রাখে। এভাবে সে প্রতিদিনই তার মুরগিগুলোকে গুনে, এবং একদিন হঠাৎ দেখতে পায় গুনে তার 6টা, যদি বলি আমরা তার 6টা মুরগি ছিল, সে দেখতে পাচ্ছে যে গুনে তার 5টা মুরগি হচ্ছে, অর্থাৎ চোর একটি মুরগি নিয়ে গেছে। এই যে গণনার মাধ্যমে যে 6টা মুরগি মিনার ছিল, ওটাকে আমরা বলতে পারি ডিসক্রিট ডেটা। গল্প ছলে কথাটা বললাম, বাট রিয়েল লাইফে ডিসক্রিট ডাটা যদি আমরা বলি, কিছু উদাহরণ আমি দেই। যেমন ধরো হসপিটাল বেড, সেটা কেমন? তোমরা সকলেই অলরেডি জানো একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে কয়টা বেড থাকে? ধরো 50টা বেড একটা উপজেলা হেলথ কমপ্লেক্স আছে। অথবা ধরো ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ডিএমসিএইচে
বেড সংখ্যা আছে প্রায় 2200টি, ধরে নেওয়া যায় কম বেশি 2200টি। অর্থাৎ তুমি কিন্তু চাইলেই এই সংখ্যাটাকে চেঞ্জ করতে পারবে না, তোমাকে কিন্তু গুনে গুনে এই সংখ্যাটা বের করতে হবে। অর্থাৎ যেই সংখ্যাটাকে আমি এনিউমারেশন করে, যেই ডেটাটাকে আমি এনিউমারেশন করে বের করছি, সেটাই হচ্ছে ডিসক্রিট ডেটা। আমি যদি ডিসক্রিট ডেটাকে বাংলা করি, দেখি ডিসক্রিট কথার অর্থ হচ্ছে যে পৃথক, বা ইংলিশে যদি বলি ডিটাচড। আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করি, এটা খুবই সহজ উদাহরণ। দেখো, ফ্যামিলি মেম্বার। ধরো তোমার বাসায় তোমরা একে থাকো, তোমার বাবা, তোমার মা, তুমি অথবা এবং তোমার ছোট ভাই অথবা ছোট বোন অথবা বড় ভাই বড় বোন। আচ্ছা, ধরো তোমার ফ্যামিলি মেম্বার সংখ্যা হচ্ছে 4 জন। এটা কি তুমি চাইলেই চেঞ্জ করতে পারবে? এবং এই সংখ্যাটাকে তোমার নিশ্চয়ই এনিউমারেট করে বের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম ডিসক্রিট ডেটা হচ্ছে সেই ডেটা যাকে এনিউমারেট বা গণনা করে বের করা হয়। তাহলে আমরা খুব সহজে বুঝে গেলাম যে ডিসক্রিট ডেটা আসলে কি। আমরা আবার একটু রিভিউ করি। কন্টিনিউয়াস ডাটা, ডিসক্রিট ডাটা। কন্টিনিউয়াস ডাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা, ডিসক্রিট ডাটা। কন্টিনিউয়াস ডাটা কন্টিনিউয়াস স্কেলে মেজার করা হয়, ডিসক্রিট ডেটা ইনিউমারেশন করা হয়। অর্থাৎ কন্টিনিউয়াস ডাটা কন্টিনিউয়াস স্কেলে পরিমাপ করছো। যেমন এক্সাম্পল হচ্ছে ওয়েট 55 কেজি, 62 কেজি, 70 কেজি, 80 কেজি, যে কোনো কিছু হতে পারে। আবার ব্লাড প্রেশার 120 millimeter of mercury, 130 millimeter of mercury, or 110 millimeter of mercury, যে কোনো কিছু হতে পারে। কিন্তু দেখো ডিসক্রিট ডাটা এটা এনিউমারেট করা হয়, এনিউমারেশন গণনা করে বের করা হয়। তুমি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বেড সংখ্যা অবশ্যই তোমাকে গণনা করে বের করতে হবে এবং সেটা অনেকটা একই রকম থাকবে। তোমার ফ্যামিলি মেম্বার সংখ্যা তোমাকে গণনা করে বের করতে হবে। এই ধরনের ডেটাকে বলা হচ্ছে ডিসক্রিট ডাটা, এই ধরনের ডেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। এইবারে আসা যাক কোয়ালিটেটিভ ডেটার আলোচনা। আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটেটিভ ডেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। এটা হচ্ছে নমিনাল ডেটা এবং অর্ডিনাল ডেটা। এদের দুটো বিশেষ কথা বললে অনেকের কাছেই এই ক্লাসিফিকেশনটা সাথে সাথে ক্লিয়ার হবে। তোমরা একটা জিনিস জাস্ট মনে রাখবে, নমিনাল ডেটার ক্ষেত্রে মনে রাখতে হবে আনর্যাঙ্কড, অর্ডিনালের ক্ষেত্রে মনে রাখতে হবে র্যাঙ্কড। এই বিষয়গুলো আসলে কি, যারা বুঝে গেছো খুবই ভালো, যাদের কাছে এখনো ক্লিয়ার না তারা ভালো করে খেয়াল করো। খেয়াল করে দেখো, আমরা আমাদের এই লেকচারের প্রথম দিকে যখন কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ ভাগ করেছিলাম, আমরা কোয়ালিটেটিভকে বলেছিলাম এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা। ঠিক আছে, তার মানে কি, আমরা যে ডেটাগুলোকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করি। সেখানে আমি উদাহরণ হিসেবে বলেছিলাম যেমন লোয়ার মিডল ক্লাস সোসাইটি অথবা এল্ডারলি পার্সন। মানে হচ্ছে আমি বয়সটাকে একটা ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি, অথবা মান্থলি ইনকামকে আমি একটি ক্যাটাগরিতে ভাগ করে দিচ্ছি। এখন এটাকে আমি দুভাবে খেয়াল করছি। দেখো, এখন যদি এই কথাটা খেয়াল করো, একটা হচ্ছে আনর্যাঙ্ক আর একটা হচ্ছে র্যাঙ্ক। মানে এই ক্যাটাগরিটাকে যখন আমি র্যাঙ্ক করব, মানে র্যাঙ্কিং করব, তখন তাকে বলবো আমরা অর্ডিনাল ডেটা। এবং এই ক্যাটাগরিটাকে যখন আমরা কোনো ধরনের র্যাঙ্কিং করতে পারবো না বা র্যাঙ্কিং করবো না, তখন তাকে আমরা বলবো নমিনাল ডেটা। এখন একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার হই। নমিনাল ডেটা মানে কি, এটাকে আমরা কোনো র্যাঙ্কিং করতে পারি না। যদি আমরা এক্সাম্পল দিই, ধরো আমরা এতক্ষণ যেই এক্সাম্পলগুলো কথা বলে আসছি সেগুলোই যদি আমরা আবার বলি, ধরো সেক্স, রিলিজিয়ন অথবা
ম্যারিটাল স্ট্যাটাস, অথবা আমরা যদি বলি আই কালার, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো, সেক্স মেল হতে পারে, ফিমেল হতে পারে, অথবা আদার্স হতে পারে। কিন্তু তুমি এইকে কি কোনো র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারবে? তুমি কি বলতে পারবে ফিমেল আগে মেল পরে এরপর আদার্স, অথবা বলতে পারবে মেল আগে ফিমেল পরে এরপর আদার্স? না, তুমি এটা কোনোভাবেই বলতে পারবে না। মানে এটাকে তুমি কোনো র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারবে। তেমনই রিলিজিয়ন, ইসলাম, হিন্দুইজম, যদি বানান ভুল হয়ে থাকে, সরি, তুমি এই ধর্মগুলোকে বা এই রিলিজিয়নগুলোকে কি কোনো র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারবে? পারবে না। তেমনই ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড অর আনম্যারিড, তুমি কি এদেরকে কোনো ক্যাটাগরিতে ভাগ করতে পারবে? অথবা উইডোড ক্যাটাগরিতে ভাগ করতে পারবে? তুমি কি বলতে পারবে আগে ম্যারিড এরপর আনম্যারিড এরপর উইডোড? অথবা তুমি কি বলতে পারবে র্যাঙ্কিং করতে পারবে উইডোড, আনম্যারিড, ম্যারিড? কখনোই পারবে না। আই কালার, ব্ল্যাক, ব্রাউন, রেডিশ, ব্লু, তুমি কি এদেরকে কোনো র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারবে? তুমি কি বলতে পারবে ব্ল্যাক সুপিরিয়র? তুমি কি বলতে পারবে ব্রাউন সুপিরিয়র? না, কখনোই তুমি সেটা বলতে পারবে না। কোনটা কম কোনটা বেশি, বা কোনটা কম কোনটা বেশি, এভাবে তুমি কোনো র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারছো না। এই কারণে এগুলো হচ্ছে নমিনাল ডেটা। খুবই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি। এইবার আসা যাক অর্ডিনাল ডেটা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু জায়গাটা শুরু হয়ে যাওয়ার কারণে এবার আসা যাক অর্ডিনাল ডেটা। এখানে আমরা কি নিয়ে আলোচনা করি, এটা যদি আমরা বুঝে থাকি খুব সহজে আমরা বুঝতে পারবো। এখানে আমরা র্যাঙ্কিং করতে পারি। যেমন কিছু উদাহরণ দিচ্ছি, করে দেখো পেইন স্কোর। এরপর যদি আমরা বলি সিজিপিএ, এরপর যদি আমরা বলি কি বলা যায় ডেজিগনেশন, এরপর যদি আমরা বলি টিউমার ট্রেডিং। আচ্ছা, আসলে কি দাঁড়াচ্ছে বিষয়গুলো একটু খেয়াল করো। প্রথমেই আমরা যেটা বললাম যে পেইন স্কোর, তোমরা যারা ওয়ার্ডে গিয়েছো হয়তো শুনে থাকবে স্যারদের কাছ থেকে পেইন স্কোর বিষয়টি কি হচ্ছে। তুমি যখন তোমার পেশেন্টকে জিজ্ঞেস করবে বাবা আপনার কেমন ব্যথা হচ্ছে, আপনার যদি আমি বলি 1 থেকে 10-এর মধ্যে আপনার ব্যথাকে আপনি কত নাম্বার দিবেন, সেই ক্ষেত্রে তুমি তোমার পেশেন্ট হয়তো বলবে যে আমার 10-এ 10 অথবা 8 অথবা 6, এরকম সে একটা মার্কিং। তার মানে যখন 10 হবে সেটা হচ্ছে সর্বোচ্চ ব্যথা, যখন 8 হবে তখন আরেকটু কম, যখন 6 হবে তখন আরেকটু কম। মানে কি তুমি একটি র্যাঙ্কিং করতে পারছো। পেইন স্কোরের যে ডেটা এটা হচ্ছে অর্ডিনাল ডেটা। সিজিপিএ দেখো 4, তোমার বন্ধু 4 পেয়েছে, তুমি 3.94 পেয়েছো, তোমার আরেক বন্ধু 3.65 পেয়েছে। তার মানে কি তোমার এই বন্ধুটি ফার্স্ট হবে, তুমি সেকেন্ড হবে, তোমার আরেক বন্ধু থার্ড হবে। এভাবে তুমি র্যাঙ্কিং করতে পারবে। তার মানে এই সিজিপি এর মানগুলো একটা অর্ডিনাল ডেটা। ডেজিগনেশন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এভাবে তুমি র্যাঙ্কিং করতে পারবে। প্রফেসর সর্বোচ্চ পদ, এর নিচে অ্যাসোসিয়েট প্রফেসর, এর নিচে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এর নিচে লেকচার। এভাবে তুমি ভাগ করতে পারবে। টিউমার গ্রেডিং এর ক্ষেত্রে একইভাবে তুমি র্যাঙ্কিং করতে পারবে। তার মানে তুমি যেই ডেটাগুলোকে র্যাঙ্কিং করতে পারছো তাদেরকে বলা হচ্ছে অর্ডিনাল ডেটা, এবং যাদেরকে তুমি র্যাঙ্কিং করতে পারছো না মানে আনর্যাঙ্ক, তাদেরকে আমরা বলবো নমিনাল ডেটা। এবারে আপনারা দেখতে পাচ্ছেন লিখেছি ডেটা অন দ্য বেসিস অফ সোর্স। আমরা এতক্ষণ ডেটার যে ক্লাসিফিকেশনটা শিখলাম সেটা ছিল অন দ্য বেসিস অফ নেচার অফ ক্যারেক্টারিস্টিক। এখন আমরা
ডেটার আরেকটা ক্লাসিফিকেশন, একটু শিখব এবং খুবই সহজ, খুবই সংক্ষিপ্ত, অন দ্য বেসিস অফ সোর্স, মানে আমি ডেটাটাকে কোথা থেকে কালেক্ট করছি তার উপর ডিপেন্ড করে ডেটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি ডেটা, একটা হচ্ছে সেকেন্ডারি ডেটা এবং একটা হচ্ছে টারশিয়ারি ডেটা। আমি খুব সিম্পল কিছু উদাহরণ দিচ্ছি, আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রাইমারি ডাটা, কখন প্রাইমারি ডাটা বলবো? প্রাইমারি একদম মুখ্য, যখন আমরা সরাসরি রেসপন্ডেন্ট মানে কি, ধরো আমি একজন রিক্সাওয়ালা মামাকে যে জিজ্ঞেস করলাম যে মামা আপনি দুপুরবেলা কয় টাকার লাঞ্চ করেন, এই প্রশ্নটা আমি তাকে করলাম। সে হয়তো জানালো যে সে 60 টাকার লাঞ্চ করে প্রতিদিন দুপুরে। এই যে আমি সরাসরি রেসপন্ডেন্টের থেকে ডাটাটা কালেক্ট করলাম, একেই বলা হচ্ছে প্রাইমারি ডাটা। আবার অবজারভেশন, ধরো আমি একটা খেলার মাঠে গেলাম, সেখানে যে আমি দেখলাম কিছু খেলোয়াড় মাঠ চক্কর দিচ্ছে, আমি সেখানে বসে দেখলাম যে তারা প্রতিদিন মাঠে কয়টা চক্কর দেয়। আমি দেখতে পেলাম যে তারা প্রতিদিন এই মাঠটাকে 10 বার চক্কর দেয়। এই যে আমি সরাসরি অবজার্ভ করছি এবং একটি ডাটাকে আমি এক্সট্রাক্ট করছি বা ডাটাটাকে আমি কালেক্ট করছি, এটাই হচ্ছে প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা, এটাকে আমরা কোথা থেকে কালেক্ট করব? এটা আমরা কোনো ডকুমেন্ট অথবা সেন্সাস, এই ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো থেকে কালেক্ট করব। মানে কি, চিন্তা করো, ডকুমেন্ট বলতে আমরা ধরো উদাহরণ দিই, যেমন হসপিটাল রেজিস্টার, তার মানে আমি কি বলছি, একটা উদাহরণ দিই, একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। হসপিটাল রেজিস্টারে একজন পেশেন্টের অনেক ধরনের ইনফরমেশন গ্যাদার করা থাকে। যেমন আমি হসপিটাল রেজিস্টার থেকে যে পেশেন্টগুলো গতকালকে ভর্তি ছিল তাদের এজগুলো আমি কালেক্ট করতে পারবো, তাদেরকে কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল সেগুলো আমি কালেক্ট করতে পারবো, তার কি আউটকাম ছিল, কতজন মারা গেলেন, কতজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন, সেগুলো আমি কালেক্ট করতে পারবো। এই যে আমি হসপিটাল রেজিস্টার থেকে ডেটাগুলো নিচ্ছি, সরাসরি পেশেন্ট থেকে নিতে পারছি না, কিন্তু আমি হসপিটাল রেজিস্টার থেকে এই ডেটাগুলো কালেক্ট করছি, এই ডেটাকেই বলা হয় সেকেন্ডারি ডেটা। সেন্সাস কি, মানে কি, আমরা জানি আমাদের দেশে 10 বছর পর পর আদমশুমারি হয়। এই যে সেন্সাস, আদমশুমারি যখন ডেটা কালেক্ট করা হয়, যারা ডেটাটা কালেক্ট করেন তারা প্রাইমারি ডেটা কালেক্ট করেন এবং সেখান থেকে একটি সেন্সাস তৈরি করেন, আদমশুমারি তৈরি করেন এবং সেখানে বিভিন্ন ইনফরমেশন থাকে এবং সেটা সরকার তখন প্রকাশ করে। আমি যখন সরকারের সেই প্রকাশিত তথ্যগুলোকে ব্যবহার করব বা গ্রহণ করে কোনো একটা রিসার্চ করব বা কোনো একটা প্রেজেন্টেশন করব, এই যে তথ্যগুলো আমি ব্যবহার করলাম আদমশুমারি থেকে, তখন সেই ডেটাগুলোকে আমরা বলবো সেকেন্ডারি ডেটা। টারশিয়ারি ডেটা কি, একদম সিম্পল, যখন আমরা কোনো বুক মানে বই থেকে বা ডকুমেন্টের কোনো কপি থেকে কোনো ডেটাকে এক্সট্রাক্ট করবো বা ডেটাকে গ্রহণ করবো, তখন তাকে বলা হচ্ছে টারশিয়ারি ডেটা। সেগুলো আমি ক্লিয়ার করতে পেরেছি। এবারে আমি একটা শর্ট ওভারভিউ দিচ্ছি এই ভিডিওটার। আমরা এই ভিডিওটাতে মেইনলি পড়েছি ডেটা কি এবং এর ক্লাসিফিকেশন। তো আমরা প্রথমে দেখে নিই অন দ্য বেসিস অফ নেচার অর ক্যারেক্টারিস্টিক, যেটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, কোয়ান্টিটেটিভ ডেটা অ্যান্ড কোয়ালিটেটিভ ডেটা। কোয়ান্টিটেটিভ ডেটা কি, যেখানে আমরা ডেটাকে সংখ্যায় পাবো, আমরা সংখ্যায় যখন ডেটাকে প্রকাশ করবো তখন তাকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ ডেটা। এবং কোয়ালিটেটিভ ডেটা কি, যখন হচ্ছে আমরা কোনো ক্যাটাগরিতে ভাগ করবো, অর্থাৎ ক্যাটাগরিক্যালি ভাগ করবো বা ক্যাটাগরিক্যালি পাবো, তখন তাকে আমরা বলবো কোয়ালিটেটিভ ডেটা।
কোয়ান্টিটি ডেটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, একটা হচ্ছে ডিসক্রিট ডেটা। কন্টিনিউয়াস ডেটাকে আমরা কিভাবে বের করি? বাই মেজারমেন্ট অন কন্টিনিউয়াস স্কেল। যেমন উদাহরণ যদি আমরা বলি বিপি বা ব্লাড প্রেশার, এজ, ওয়েট। ডিসক্রিট ডেটা কি? এটাকে হচ্ছে আমরা একটা হোল সাম অথবা এনিউমেরেট করে বের করি, মানে গণনা করে বের করি। যেমন হসপিটাল বেড, ফ্যামিলি মেম্বার, এটসেট্রা। এবারে নমিনাল ডেটা আর অর্ডিনাল ডেটা। একটু আগে বললাম যে কোয়ালিটি ডেটা হচ্ছে ক্যাটাগরিক্যালি ভাগ করি। এই ক্যাটাগরিটাকে যখন আমরা কোনো র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারবো না তখন আমরা তাকে বলবো নমিনাল ডেটা, এবং যখন র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারবো তখন তাকে বলবো অর্ডিনাল ডেটা। যেমন নমিনাল ডেটা যদি আমি উদাহরণ বলি, র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারবো না এমন কি আছে? এমন আছে হচ্ছে সেক্স, রিলিজিয়ন, এটসেট্রা। অর্ডিনাল ডেটা যাদেরকে আমরা র্যাঙ্কিংয়ে ভাগ করতে পারবো এরকম কি আছে? পেন স্কোর, টিউমার গ্রেডিং, সিজিপি, এটসেট্রা। এবার আমরা এখানে বলেছি যে অন দ্য বেসিস অফ সোর্স আমরা তিনটা ভাগে ভাগ করছি, প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি। প্রাইমারি ডেটা কাকে বলবো? যখন আমরা সরাসরি ডেটাকে এক্সট্রাক্ট করবো বা ডেটাকে কালেক্ট করবো, অবজার্ভ করবো সরাসরি ঘটনাকে, অথবা রেসপন্ডেন্টের সরাসরি ইন্টারভিউ করবো, তখন যে ডাটাটা আমরা পাবো সেটাই হচ্ছে প্রাইমারি ডেটা। সেকেন্ডারি ডেটা কি? সেকেন্ডারি ডেটা আমরা তাকেই বলবো যখন আমরা কোনো ডকুমেন্টেড ফাইল অথবা পরিসংখ্যান থেকে, সেন্সাস থেকে আমরা ডাটাকে এক্সট্রাক্ট করবো বা সংগ্রহ করবো। টারশিয়ারি ডেটা যখন আমরা কোনো বুকিশ ডেটাকে ব্যবহার করব বা এক্সট্রাক্ট করব তখন আমরা তাকে টারশিয়ারি ডেটা বলবো। তো এই পর্যন্তই ছিল ফার্স্ট ভিডিও বা প্রথম পর্ব। আমরা পরের ভিডিওতে ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাইকে বলবো